বাচ্চাদের একটু কলিজা রান্না করে দাও, ওদের জন্য একটু ভালো হবে। কেন রে, বাচ্চারা কলিজা খাবে আর আমি কি তাকায় তাকায় দেখবো নাকি? হুম, খেয়ে দে কাজ নাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা কেতে স্বাগতম। তো আমি আজকে কি করলাম আর কি, একটু কলিজা রান্না করব। তো এই জন্য রান্না করতে যা যা করব তাই আর কি একটু শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে আমি কলিজা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে পরিষ্কার করে ফেলছি। এই জন্য বেশি বেশি করে পেঁয়াজ নিয়েছি, আর এই যে মশলা রেডি করলাম, পেঁয়াজ রসুন আদা, তারপর একটু গরম মশলা, এগুলো সব বেটে দিয়েছি। আর হচ্ছে হলুদ অ্যাড করলাম এর সাথে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই হচ্ছে কাজ, সিম্পল রান্না, সিম্পল খাবার। তো যাই হোক, একটা কড়াই গরম করে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলা দেওয়ার সাথে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিব। একদমই সহজভাবে রান্না করি, কারণ বাসায় যেহেতু খাই ঘরোয়াভাবেই রান্নার চেষ্টা করি, কারণ এর মধ্যে বেশি কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার চেষ্টাই আমি করি না, যেটা সত্য কথা। তো যাই হোক, এই যে গরম মশলার মধ্যে একটু এলাচ লং আর হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছিলাম। আর এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, সো এই যে কলিজাটার সাথে আমি এখন মিক্স করে দিলাম। এখন এটার সাথে এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আর কি। যেহেতু আমরা ভিডিও করি, ভিডিও করলে কিন্তু সব কিছু দ্রুত দেখানো হয়ে যায়, কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো আর এই যে কিউ কিউ করে আলু কেটে দিয়েছি। তো এটা কিছুটা সময়, বেশি সময় তো লাগেই। তো কত কত মিনিট সময় লাগে এটা আর বলতেছি না। আর হচ্ছে এই ফাঁকে একটা পেঁপে কেটে নিলাম, পেঁপেটা ভর্তা দেবো। এটা যে এত মজা, এক ফালি খেয়েছি আর এক ফালি ছিল, এটা আমি ভাতে ভর্তা দিব। তো এইদিকে আবার আমার প্রসেসিং চলছে রান্নার। তো এটা দেখেন, এই যে সুন্দরভাবে কষানো হয়ে এসেছে, লেগে লেগে যাচ্ছে, তেল উঠে উঠে আসছে। তো যাই হোক, এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। কলিজা খেতে কিন্তু দারুণ মজা লাগে, বাচ্চাদের বলবো কি, আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে আলু কেটে নিয়েছি, এর সাথে আলু দিয়ে খেতে ভালো লাগে, একটু বেশি বেশিও হয়, দেন হচ্ছে হলো গিয়া খেতেও ভালো লাগে, যেটা সত্য কথা। ছোট ছোট আলু, কিন্তু বড় আলুটা আবার কিন্তু খেতে ইচ্ছা করে না। যেমন গোশে বড় বড় করে আলু দিলে মানুষ এক দুই পিস গোশে চেতে আলু খায় না, তো ওটা আবার ভালো লাগে না আমার কাছে, কিন্তু বাচ্চারা পছন্দ করে। তো যাই হোক, দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এটা কষাইতে বেশিক্ষণ লাগবে না, কারণ এখন আলু সিজতেই যা, কারণ গোশটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটা প্রায় হয়ে আসছে। এখন এই কিছুটা পানি, বেশি বেশি করে পানি দিয়ে দেবো, এই পানিতেই মানে ফাইনাল আর কি। আর এর মধ্যে কোনো পানি অ্যাড করব না, এই জন্য আর কি বেশি বেশি করে পানি দিয়েছি। এই জাল, এই পানিতে যতটুকু জাল হবে ব্যাস ততটুকু, যতটুকু ঝোল রাখবো আমি ঠিক তাই, তার বেশি না আর কি। তো আমি ঢাকনা উঠিয়ে দেখতেছি, তো আমার ঝোলের পানিটা অনেকটা টেনে গিয়েছে। তো আর আমি কিছুক্ষণ জাল করে নিব, কারণ আমি এতটা ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা টাইপের হোক, আর একটু টানিয়ে নিব, এই আর কি। তো এটা রান্না করতে অনেক সহজ, আর খেতে কিন্তু দারুণ লাগে। এটা বিশেষ করে বাচ্চা কেন, সবার জন্যই কলিজা খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং উপকার। তো এই যে আমি ফাইনালি এই পর্যায়ে রেখেছি। এবার এটা সে ভাত বা পরোটা বা রুটি যার সাথে খাক, তবে বিশেষত আমরা ভাতের সাথে খাবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।